নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে তন্দুরি চিকেন রেসিপিটি শেয়ার করব। চিকেনটা অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। এবার মশলাগুলো তৈরি করে নেব। দইটা কিছুক্ষণ আগে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। এবার দইটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আগে দিয়ে দিলাম তন্দুরি যে মশলাটা প্যাকেট পাওয়া যায় এটা, তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো নুন, তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে রঙটা বেশ লাল লাল হবে ভাজার পর, তাই একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিতে হবে, যাতে একটা মশলা আরেকটা মশলার সাথে খুব ভালো করে মিশে যায় এবং নুনটাও ভালো করে মিশে যায়। তারপর চিকেনগুলো গায়ে একে একে সব মশলাগুলো ভালো মতো লাগিয়ে নেব। তার আগে চিকেনগুলোতে অল্প একটু ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছিলাম, যাতে চিকেনের ভেতরে মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। এবার যে মশলাটা আমি বানিয়েছি সেটা পুরো চিকেনের গায়ে ভালো মতো লাগিয়ে দিতে হবে। সব মশলাগুলো একে একে প্রতিটি চিকেনের গায়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। চামচ দিয়ে প্রথমে কিছুটা দিয়ে তারপর এবার হাত দিয়ে ভালো করে ভেতরে ভেতরে ঢুকিয়ে দিতে হবে, নয়তো ভেতরে মশলাটা না গেলে টেস্ট কিন্তু ভালো আসবে না। তন্দুরি মশলাটাই আসল, যত ভালো করে মশলাটা মাখানো হবে তন্দুরি চিকেনের টেস্টটাও কিন্তু তত ভালো হবে। চলুন এবার আস্তে আস্তে সব চিকেনগুলোতে মশলাটা ভালো মতো করে মাখিয়ে নিই। মোটামুটি সব চিকেনগুলো লাগানো হয়ে গেছে। এবং এখন এগুলোকে ওভেনে দেওয়ার পালা। দেখুন সবগুলোতে কি সুন্দরভাবে মশলাটা লাগানো হয়েছে, কোথাও একটু কিন্তু বাকি নেই। এবার চলুন এগুলো ওভেনে দিয়ে দিই। এগুলো এখন পুরোপুরি রেডি ওভেনে দেওয়ার জন্য। প্রথমে ওভেনটা কিছুক্ষণ প্রিহিট করে নিয়ে তারপর চিকেনগুলো ওভেনের মধ্যে দিয়ে দিলাম। এগুলো এখন 10-20 মিনিট হয়ে যাক। তারপর এগুলো গায়ে আবার একটু বাটার লাগিয়ে দেবো কিছুক্ষণ পর বার করে। দেখুন এগুলো ওভেনে তৈরি হচ্ছে। কুড়ি মিনিট পর ওভেনটা খুলে এবার এগুলোর গায়ে একটু বাটার লাগিয়ে দেব। এগুলো মোটামুটি অনেকটা ফ্রাই হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে এগুলো ভালো মতো ফ্রাই হয়ে যাবে। এগুলো আরেকবার ওভেনে দেওয়ার পালা, আর তারপরে রেডি হয়ে যাবে আমাদের তন্দুরি চিকেন। দেখুন এগুলো রেডি হয়ে গেছে, আর দেখুন রঙটা কি সুন্দর এসেছে এবং ভেতর পর্যন্ত একেবারে সেদ্ধ হয়ে গেছে। চলুন এখন এগুলো সালাদ আর কোল্ড ড্রিঙ্কসের সাথে সার্ভ করে দিই।